মা, এবারও কি বাবায়? হ্যাঁ, বাবা রাখবে, বাবা রাখো। আমি আমার বউয়ের গুণ গাই, আমি আমার পরে দোষ ঢাকলাম। নীলু, তোমাকে যে টাকাটা দিয়েছিলাম আলমারিতে আছে। তোমার আবার কি হলো? শুয়ে আছো কেন? কোমরে বড্ড ব্যথা করছে। কোমরে ব্যথা নাকি অন্য কারণে? আচ্ছা, আমার সব কথায় তুমি কেন কারণ খুঁজে পেতে চাও বলো তো? আমি মানুষ নই? আমার আমার শরীরে ব্যথা হতে পারে না? আমার কষ্ট হতে পারে না? নিশ্চয়ই হতে পারে, হতে পারে। কই দেখি, কোথায় কোথায় ব্যথা করছে? থাক থাক, তোমাকে দেখতে হবে না। তুমি টাকা নিতে এসেছিলে, টাকা নিয়ে নিজের কাছে চলে যাও। সে তো যাবই নীলু, কিন্তু একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, সত্যি করে বলবে? কি কথা জানতে চাও সত্যি করে? আমি রাজলক্ষ্মীকে মন থেকে মেনে নিয়েছি কিনা? তোমার কেন মনে হলো যে এটাই আমি জানতে চাইছি? তুমি এতদিনে আমাকে না চিনতে পারো, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি ভাবছো রাজলক্ষ্মীকে মেনে নেওয়ার পিছনে আমার নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে, তাই তো? তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারো না? মিথ্যে বলবো না, এখনো আমার মনে একটু সন্দেহ আছে। জানি। তা সেই সন্দেহটা কি তুমি দূর করবে নাকি জিয়ে রেখে দেবে? আমার মুখের কথায় তুমি আমাকে বিশ্বাস করবে? সে কথা আগে আমায় বলো। আমি জানি বিশ্বাস করবে না তুমি আমার কথা। আসলে আসলে তুমি এটা চাও যে আমি তোমায় বলি যে আমি রাজলক্ষ্মীকে মন থেকে মেনে নিইনি, তাহলে তুমি আমার বিশ্বাস করো। কিন্তু কিন্তু আমি যদি তোমায় বলি যে আমি রাজলক্ষ্মীকে মন থেকে মেনে নিয়েছি, তাহলে তুমি আমার কথা বিশ্বাস করবে না। কি জানো, তুমি তো আমাকে খারাপ ভাবো, খুব খারাপ। আমি আমার মুখ থেকে ভালো কথা তুমি শুনবেই বা কেন? সেটা মানবেই বা কেন, তাই না? বেশ, মুখে কিছু বলতে হবে না, তবে আমিও চাই নীলু তোমার প্রতি আমার হারানো বিশ্বাসটা আবার ফিরে আসুক। আর একটা কথা, তুমি মন থেকে মেনে নিতে পেরেছো কি পারোনি সেটা আমি জানি না, কিন্তু একটা অনুরোধ করব। নীলু, দেখো দেখো বাইরে সবাই কেমন আনন্দ করছে, প্লিজ নীলু,
এই আনন্দের পরিবেশটা তুমি নষ্ট করে দিও না প্লিজ। মাঝের তাকে আমার শাড়ির নিচে টাকাটা আছে, নিয়ে নাও। তোমার কোথায় কষ্ট হচ্ছে নীলু? থাক, আমার কষ্ট তোমায় দেখতে হবে না। মলম লাগিয়ে শুয়ে পড়বো, ঠিক হয়ে যাবে। তুমি আমার জন্য তোমার আনন্দটাকে বিসর্জন দিও না। ঠিক হয়ে যাবে। বরের দোষ ঢাকলাম। কিরে, তোদের খেলা এখনো শেষ হয়নি? মা আরেকটুখানি। এই অর্ক, তোর কাছে কোনো ব্যথার ওষুধ হবে? ওষুধ? দেখ না, ছোটর কোমরে আবার ব্যথাটা শুরু হয়েছে। মা, মায়ের কোমরে ব্যথা করছে। এই কি করছিস কি রাজলক্ষ্মী? খেলাটা আগে শেষ কর, তারপর তো উঠবি। বাবা, এই মিনু, এনো মিনু, ও মিনু, আরে এসো তাড়াতাড়ি, এনো এনো, ধরো 500। হ্যাঁ, এই তুমি কি কি আনবে বলো তো? খই আনবে, হ্যাঁ, মুড়কি আনবে, এছাড়া আরো কি কি লাগে সেগুলো জেনে যাবে। হ্যাঁ শোনো, ওই যা আনার সব একবারে জেনে নিয়ে গিয়ে আনবে, কেমন? আমাদের কিন্তু সময় নেই, কোনো কিছু ভুলে যেও না যেন। হ্যাঁ একদম। না না, আমি এখন সবকিছু জেনে নিয়ে আসছি। হ্যাঁ যাও, যাও। নিবারণ, হ্যাঁ। একটু বাতাস আনতে দে। হ্যাঁ হ্যাঁ, কেন বাতাসে আবার কি হবে? বাতাসা আছে, কিন্তু তবু একটু লাগবে, আনা না। ও বাতাসা, আমি আমার বরের দোষ ঢাকলাম। আচ্ছা, ডাক্তার দেখেছে কেউ? বোধহয় ডাকেনি এখনো। সে কি? আস্তে, সাবধানে। বোঝো কাণ্ড, শাশুড়ির কোমরে ব্যথা শুনে কিরকম দৌড়ে চলে গেল। হ্যাঁ রে, এবার এগুলো নে, বস বস, এগুলোকে গোটা তাড়াতাড়ি কর। বাড়িতে লক্ষ্মী পুজো তোদের মনে আছে তো? যা যা, ওকে তাড়াতাড়ি চেঞ্জ করিয়ে নে, যা তাড়াতাড়ি করো। এই শোন শোন শোন, বলছি ছোট পাখির এই কোমরে ব্যথাটা অনেকদিন থাকে তাই না? হ্যাঁ তা তো থাকে। আচ্ছা তোর কি হবে তাহলে? কেন? মানে আজ রাতের মধ্যে যদি এই কোমরে ব্যথাটা না কমে তাহলে চুপ কর তো, খালি ফাঁক না। না না, ভেবে দেখ যদি না হয়। কতটা বাতাস আনবো গো? 500 হলেও হয়ে যাবে। বাবা, বাবা, মায়ের কি হয়েছে? মায়ের? হ্যাঁ মানে বড় জেঠি বললো যে মায়ের নাকি খুব কোমরে ব্যথা আছে। না, খুব ব্যথা না, ওটা মাঝে মধ্যে হয় বুঝলি, অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো সেই। মাঝে মাঝে হয়? আপনারা এর আগে ডাক্তার দেখাননি? আরে কাকে ডাক্তার দেখাবো, সে গেলে তো ওই মাঝে মধ্যে মালিশ করে, তারপরে বলে সব ঠিক হয়ে গেছে। আজকে মালিশ হয়েছে? করবে। আপনারা না একটু নজর রাখতে পারেন না? কি করবে বলো, বাড়িতে লক্ষ্মী পুজো, সবাই কাজে ব্যস্ত। তাতে কি হয়েছে বুড়ি ঠাম্মা? বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকলে কি বাড়ির লোকের কষ্ট কমে যাবে? মা না জানি কত কষ্ট পাচ্ছেন, আর আপনারা যখন জানেন যে ওইভাবে দাঁড়িয়ে থাকলে মায়ের কোমরে ব্যথা হয়, তখন কেন আপনারা দাঁড়াতে দিলেন? মা, মা, ও মা, মা। বাবা, এ তো পিসিকে 2-4 কথা শুনিয়ে চলে গেল। সত্যি? ও পিসি, তুমি ওর কথা যেন কিছু মনে করো না। না রে, আমি কিচ্ছু মনে করিনি। হ্যাঁ, কিন্তু তোমার কেমন গম্ভীর শোনালো। আমার একটা কথা মনে হলো, আসলে আমারও তো একটা বৌমা আছে, আমারও তো মাঝে মধ্যে
কোমরে ব্যথা পায়ে ব্যথা হয়। তোর বউকে না আমার খুব হিংসে হচ্ছে রে আজ। রাজলক্ষ্মী তাকে কেমন ভাবে দেখছে, তার কিভাবে তদারক করছে। সেটা তো নতুন বউ ভাবছে, কিন্তু এখন ছোট বৌদি নতুন বউর এনে কি ভাবছে সেটাই তো দেখার। আর তাই তুমি একবার যাও তো, ব্যাপারটা একটু দেখে এসো তো, যাও। মা, আপনার কি খুব ব্যথা করছে? আপনি বলুন না কোথায় ব্যথা করছে, আমি একটু টিপে দিই, আরাম লাগবে। আমার মায়েরও না এরকম কোমরে ব্যথা করত। তখন তো আমি খুব ছোট ছিলাম, তাই আমি মাকে আরাম দিতে পারতাম না। কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি, আমি পারবো। আপনি আপনি বলুন না মা কোথায় ব্যথা করছে। বলুন না মা কোথায় ব্যথা করছে, বলুন না। ও মা, তুই টিপে দিলে আমার ব্যথা কমবে না রাজলক্ষ্মী। ওই ওখানে মলমটা আছে, সেটা আগে এনে দে। ওই যে ওখানে। কিসের পুজো হঠাৎ? আমি নতুন বিজনেস শুরু করছি তো, বড়ি বেচতে যাবো বাইরে। আমি লাগিয়ে নিচ্ছি, তুই যা। কি হলো? এসব ধরা ছিল ছাড়, আজকে লক্ষ্মী পুজো তো, সেটা করতে হবে না। যা, আমি নিজে নিজে মলম লাগিয়ে একটু শুয়ে পড়ি, শুলে ঠিক হয়ে যাবে। আর যদি না কমে তাহলে তোকে বলবো। বলবে?
বলবে? বল, যা। কিরে, যা। কিছু কিছু বলেনি গো, কিছু বলেনি। কিছু বলিনি? না, মনে হচ্ছে এবার নতুন বউ সত্যি সত্যি মাকে পাবে। পাবে? হ্যাঁ গো, মনে হচ্ছে পেয়ে যাবে। জয় মা, জয় মা। ও দিদি, ও বাবাজি বাবাজি সাবধানে বাবা। মা গো, মা, আজ তোমার দয়ায় আমার সংসার সোনার সংসার হয়ে গেছে মা। মা গো, তোমার পায়ের ধুলো পড়ে আমার এই সংসারের পরিবেশটাই একেবারে বদলে গেছে। আমার স্বপ্ন সাকার হয়েছে মা। মা গো, কৃপা রেখো মা, আমার সংসারটা যেন এমনই ভরভরন্ত থাকে। তুমি কৃপা করো মা গো, আর কোনো আঘাত লাগতে দিও না এই সংসার, আর যেন কোনো আঘাত না লাগে মা। তুমি দেখো মা, কোনো আঘাতে যেন এই সংসার আর তোলে না যায়। সত্যি সত্যি কপাল বটে তোর। কেন, কিসের কপাল দেখবি রে? এই যে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঘরে নিয়ে এলি, এর সাথে কপালের কি সম্পর্ক? ওমা সম্পর্ক নেই, আজই বিয়ে, আজই ফুলসজ্জা, নো কাল রাত্রি, নো কষ্ট। আমাদের কত কষ্ট করতে হয়েছিল বল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। এই, এর সাথে লক্ষ্মী পুজোর কি সম্পর্ক রে? আছে তো, পূর্ণিমার দিন পূর্ণিমার পূর্ণ চন্দ্র হাতে পাওয়া, এটা মহাভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। তাই বুঝি? ফালতু না বকে কাজটা গিয়ে শেষ কর। এই তুই তখন থেকে আমাকে খাটাচ্ছিস, নিজে একটু হাত লাগাতে এই পারছিস না? শোন, তোদের বেলা না তিনটে ছেলের খাট আমি একা হাতে সাজিয়েছিলাম, আর আমার খাটটা তুই নিজে সাজাতে পারছিস না দাদা? তুই কি রে? না না, আমি সাজাতে পারছি, কিন্তু খিদে পাচ্ছে তো। এই খালি পেটে কি খাট সাজানো যায় নাকি? কোথায় বিয়ে বাড়ি, একটু ফুলকো ফুলকো লুচি, সাদা আলু চচ্চড়ি এই সমস্ত হবে, তা না। একটা কাজ কর না, বউকে গিয়ে বল, দেখ ভেজে দেবে। ভেজে দেবে? আজকে বাড়িতে লক্ষ্মী পুজো না? লক্ষ্মী পুজো নিয়ে সবাই মেতে আছে, বিয়ে বাড়ির দিকে কারো নজরই নেই। তাহলে বল, লক্ষ্মী পুজোর দিন বিয়ে বাড়ি ভালো না, খারাপ, তাই তো? একটা ব্যাপারে একটু। এই নাও তোমাদের খাবার। আরে বাবা, তুমি কি করে জানলে আমার এখন লুচি খেতে ইচ্ছে করছিল? জানি তো, করবো নাই ভেবেছিলাম। ওই বুড়ি ঠাম্মি বললেন একটু করে দে, বাড়িতে বিয়ে বলে কথা। তুই থামবি না, জবাব নেই। আজকে তো উপোস আমাদের। তোমরা সব উপোস করে রয়েছে? হ্যাঁ, রাজলক্ষ্মীও উপোস করে রয়েছে বৌদি? রাজলক্ষ্মী তো বটেই। রাজলক্ষ্মী বলেছে এই মা লক্ষ্মীর কৃপায় ও সবকিছু পেয়েছে। আজকে তো একটাই দিন, পুজো দিয়ে তারপরে খাবে। আমিও তবে উপোস করে থাকবো, এখন আর কিছু খাবো না, ও পুজোর পরেই খাবো। রে পুজো পরে কেন খাবি? অঞ্জলি তো, আরে অঞ্জলি খেয়েও দেওয়া যায়, তো আমিও তো দেবো। শোন,
পণ্ডিত মশাই বলেছেন শরীরকে কষ্ট দিয়ে কখনো কোনো কাজ করবে না, বুঝলি? না না, আমার কোনো কষ্ট হবে না। কষ্ট হবে না? কি বল? না কষ্ট হবে না, একটু দেখে শেখো না, একে প্রেম এই, তুই তো আমাদের পুরো বাঁশ করে দিবি দেখছি। কেন রে? ছোট ভাই বড় ভাই হয়ে আশীর্বাদ করছি তোর প্রেম উতলে উঠুক, কিন্তু তা বলে আমাদের এভাবে ক্ষতি করিস না। শোন বড়, প্রেম তো আমি করব, একেবারে জমিয়ে করব। আর আজ পর্যন্ত আমাদের প্রেমে যা খামতি ছিল সব একেবারে করব সারা জীবন।